Hello students, welcome to e-school রূপম। অষ্টম শ্রেণীর যে উপপাদ্য 1 75 পাতায় যে উপপাদ্যটি রয়েছে, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড় কোণের পরিমাণ পরস্পর সমান। এই উপপাদ্যটি আমরা আলোচনা করব। তো এই উপপাদ্যটি শুরু করার আগে আমরা সংক্ষেপে দুটি বিষয় জানব। প্রথমত, দুটি সরলরেখা পরস্পরকে যদি একটি বিন্দুতে ছেদ করে, দুটি সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করলে যে দুজোড়া কোণ উৎপন্ন বা চারটি কোণ উৎপন্ন হয় তারা একটি অপরটির পরস্পর বিপরীত কোণ। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এবি ও সিডি সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে একটি বিন্দুতে, এর ফলে চারটি কোণ উৎপন্ন করেছে। এই চারটি কোণের মধ্যে একটি অপরটির বিপরীত কোণ, অর্থাৎ কোণ এ ও সি এর বিপরীত কোণ বি ও ডি এবং কোণ এ ও ডি এর বিপরীত কোণ বি ও সি। একটি সরলরেখা উপর একটি রশ্মি দণ্ডায়মান হলে একটি সরলরেখার উপরে একটি রশ্মি যদি দণ্ডায়মান হয়, রশ্মিটির উভয় পার্শ্বে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। এই দুটি সন্নিহিত কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ হলে তাদের বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকবে। এবারে আমরা উপপাদ্যে ফিরব। এখানে দেওয়া রয়েছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে, দুটি সরলরেখা অর্থাৎ এবি ও সিডি সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তার ফলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয়েছে, দুজোড়া অর্থাৎ চারটি, এওডি এর বিপরীত কোণ বিওসি এবং এওসি এর বিপরীত কোণ বিওডি, তাদের প্রতিজোড় কোণের পরিমাণ সমান। অর্থাৎ এই দুটি জোড়, এই জোড়টি আর এই জোড়টির পরিমাণ সমান এবং এই জোড়টি আর এই জোড়টির পরিমাণ সমান। প্রদত্ত এবি ও সিডি সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এর ফলে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন করেছে, একটি কোণ এওডি ও কোণ বিওসি, অপরটি কোণ এওসি ও কোণ বিওডি। প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রামাণ্য। কি প্রমাণ করব? প্রমাণ করতে হবে যে এই কোণটি অর্থাৎ এওডি ও কোণ বিওসি সমান আর কোণ এওসি আর কোণ বিওডি সমান। এটি আমরা উপরের লাইন থেকে পেলাম। এবার যুক্তি দিয়ে প্রমাণ করব। আমরা যুক্তি দিয়ে প্রমাণ করব যে বিপরীত কোণগুলি সমান। আমরা জানি যে একটি সরলরেখার উপরে অপর একটি রশ্মি দণ্ডায়মান হলে, একটি সরলরেখার উপরে অপর একটি রশ্মি দণ্ডায়মান হলে যে সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। তাহলে এখানে সিডি সরলরেখার উপরে ওই রশ্মি দণ্ডায়মান, তার ফলে যে সন্নিহিত কোণ উৎপন্ন করেছে সেই সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ 180 ডিগ্রি। অর্থাৎ কোণ এওডি ও কোণ এওসি সমান 180 ডিগ্রি। এওডি এবং এওসি এর সমষ্টি 180 ডিগ্রি। আবার যদি দেখি এবি সরলরেখার উপরে ওসি রশ্মি দণ্ডায়মান, যার ফলে কোণ এওসি ও কোণ বিওসি দুটি কোণ উৎপন্ন করেছে যাদের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কোণ এওসি প্লাস কোণ বিওসি সমান 180 ডিগ্রি। এটি স্বতঃসিদ্ধ মানে দেওয়া রয়েছে তোমাদের। উভয় পক্ষকে যদি যোগ করি, অর্থাৎ কোণ এওডি ও এওসি সমান কোণ এওসি যোগ কোণ বিওসি, দুই পক্ষই যেহেতু 180 সেই জন্য মাঝে সমান চিহ্নটা দেওয়া রয়েছে। দুই পক্ষ থেকে যদি এওসি বাদ যায় তাহলে থাকছে কি কোণ এওডি সমান বিওসি। তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি পরস্পর বিপরীত কোণ, কোণ এওডি আর কোণ বিওসি এরা পরস্পর বিপরীত কোণ এবং এরা পরস্পর সমান। এটি প্রমাণিত হলো। এবার এই দুটিকে প্রমাণ করব, কোণ বিওডি আর কোণ এওসি যে বিপরীত কোণ সমান হয় সেটি। একই রকম ভাবে সিডি সরলরেখা
এই যে সিডি সরলরেখা রয়েছে, সিডি সরলরেখার উপরে ওবি রশ্মি দণ্ডায়মান, যাদের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ, অর্থাৎ কোণ বিওসি আর কোণ বিওসি ও কোণ বিওডি, এই দুটি সন্নিহিত কোণ, এদের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক একইভাবে আবার কোণ এবি, যেটা একটু আগে দেখলাম, কোণ এবি সরলরেখার উপরে ওসি রশ্মি দণ্ডায়মান, যার জন্য কোণ এওসি ও কোণ বিওসি সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে উভয় পক্ষকে এবার আমরা সমান করি, অর্থাৎ কোণ বিওসি প্লাস কোণ বিওডি সমান কোণ বিওসি প্লাস কোণ এওসি। যেহেতু দুই পক্ষের মানে 180 ডিগ্রি, তাই এখানে এটি সমান হয়েছে। দুই পক্ষ থেকে যদি আমরা এবার বিওসিকে বিয়োগ করি বা বিওসি যদি বাদ দিই, তাহলে পড়ে থাকছে কি এখানে বিওডি ও এওসি। এওসি কোণ এওসি, অর্থাৎ কোণ এওসি কোণ বিওডি বিপ্রতীপ কোণ পরস্পর সমান। তাহলে এর আগে আমরা প্রমাণ করলাম কোণ এওডি সমান কোণ বিওসি, এবার প্রমাণ করলাম আমরা কোণ এওডি সমান কোণ বিওডি। তাহলে এর থেকে প্রমাণিত হচ্ছে যে দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে, একটি বিন্দুতে ছেদ করলে পরে যে বিপরীত কোণগুলো উৎপন্ন হয় তারা পরস্পর সমান। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ।